আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজি। এটাকে অবশ্য চেনানোর কোনো প্রয়োজন নেই। ১ পিস ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক শান্তিতে ভাত খাওয়া যায়। আর সাথে যদি থাকে একটু ভর্তা তাহলে তো আরও জমে যায়। এখানে আমি যে ইলিশ মাছটা করছি এটা ছোট একটা ইলিশ মাছ। এখন ইলিশ মাছের যেই দাম মোটামুটি ধরেন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে গেছে। যার কারণে ইলিশ মাছটা আমার কাছে এখন শৌখিনতার একটা অংশ হয়ে গেছে। মন চাইলে হাসব্যান্ডকে বলি যে ১টা ২টা আনো, আর যদি বাজেট না কুলায় তাহলে কোনো দরকার নাই। তাও মাঝে মাঝে উনি নিয়ে আসে, ছোট ছোট হলেও নিয়ে আসে ১টা ২টা। কারণ ইলিশের টেস্টের সাথে আর কোনো মাছের টেস্টের আসলে তুলনাই করা যায় না। আর আমাদের বাঙালির জন্য তো এটা হচ্ছে প্রচণ্ড একটা আবেগের মাছ। যাই হোক, আজকে ইলিশ মাছটাকে আমি কড়া ভাজি করেছি, তারপর এটাকে আমি দো পেঁয়াজু করব। আর আপনারা তো সবাই জানেন ইলিশ মাছে রসুন আদা কোনো কিছুই লাগে না, শুধুমাত্র পেঁয়াজ মরিচ লবণ হলুদ, এটা দিয়ে মাছটা অনেক সুস্বাদু হয়ে যায়। অনেক ক্ষেত্রে তো মরিচের গুঁড়োও দেওয়া লাগে না ইলিশ মাছের যে পানি খোলা রেসিপিটা সেইটাতে। তারপরও তো খেতে এত ভালো লাগে, সেই ঝোলটা দিয়ে ভাত খেতে এত আরাম লাগে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আল্লাহর কোন কোন নেয়ামতের প্রশংসা না করে থাকতে পারবো। কার কার কাছে ইলিশ মাছ অনেক বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই কিন্তু কাটার ভয়ে খায় না, তারাও কমেন্ট করে জানাবেন।